নমস্কার বন্ধুরা, বিজেস বায়োকেয়ার অ্যান্ড সলিউশনে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। আজকের ট্যাগলাইনটা দেখে বোঝাই যাচ্ছে যে আলোচনার বিষয়বস্তু হচ্ছে তরমুজ। যেহেতু গরমকাল সেহেতু এই সিজনেই মনে হয় যে এই ভিডিওটা আগে করে নেওয়া ভালো, কেননা গরমকাল মানে এই এপ্রিল মে এই সময়টা, মার্চ এপ্রিল মে এই সময়টা মানে তরমুজের একটা মানে মানুষের এটা একটা ফেভারিট একটা ফলের মধ্যে হচ্ছে তরমুজ, এবং এটা অ্যাভেলেবেল বাজারে। মানে তরমুজ এখন ঘরে খাচ্ছে না এরকম পরিবার হয়তো খুব কম। তরমুজটা অনেকের কাছেই একটা প্রিয় ফল, বাচ্চা থেকে বড় সকলের কাছে কিন্তু তরমুজটা ভীষণ ফেভারিট একটা ফ্রুট। এই গরমের সময় কম বেশি সবাই এটাকে পছন্দ করে এবং এটা খায়। আচ্ছা, এবার এই তরমুজটা নিয়েই আমি কিছু উপকারিতা অপকারিতা এবং খাওয়ার পদ্ধতি এগুলি নিয়ে একটু সংক্ষেপে বলার চেষ্টা করছি, আপনাদেরকে একটা মানে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। প্রথম কথা, তরমুজটা গরমকালে ওঠে এটা আমরা জানি এবং খাইও। ম্যাক্সিমাম মানুষ কিন্তু এটা ভেবে খায় যে এই তরমুজটা যে আমরা খাচ্ছি এটা খেলে আমাদের শরীর ঠান্ডা হবে। শরীর ঠান্ডার মানে যেহেতু এটা ওয়াটারি, এটা প্রচুর জল রয়েছে এতে, মানুষের মধ্যে ম্যাক্সিমাম মানুষের মধ্যে ধারণা থাকে যে তরমুজ খেলে হয়তো শরীর ঠান্ডা হবে। অনেকে অনেকটা পরিমাণও তরমুজ খায় গরমে, মানে লিমিট ছাড়া, মানে আনলিমিটেডও অনেক 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 হয়তো তরমুজ এটা গোটাই খেয়ে নিবে, এরকমও হয়, এতটাই ফেভারিট তরমুজ। কিন্তু আমাদের কিন্তু জানতে হবে তরমুজ কিন্তু হট পোটেন্সি, মানে এটা কিন্তু মোটেও শরীরকে ঠান্ডা করে না, এটা শরীরকে কিন্তু গরম করে। মানে আমি গরমকালে যদি মনে করি যে তরমুজ খেয়ে আমি শরীরটাকে ঠান্ডা করব, সেক্ষেত্রে কিন্তু ধারণাটা ভুল। তরমুজ খেলে কিন্তু শরীর ঠান্ডা হবে না, উল্টে গরম হবে। তাহলে কি তরমুজ খাবো না? না, তরমুজের নিউট্রিশন ভ্যালু আছে। প্রত্যেকটা সিজনে যে সমস্ত ফ্রুটস গুলি বাজারে উঠছে, প্রত্যেকটা ফ্রুটসই আমাদের খাওয়া প্রয়োজন, কিন্তু বুঝে খাওয়া প্রয়োজন যে কোনটা কি কাজ করতে পারে, কোনটা কখন খাওয়া উচিত, এগুলো বোঝার প্রয়োজন আছে। এবং কোনটা হট পোটেন্সি, কোনটা কুল পোটেন্সি, সেগুলো যদি আমরা বুঝে খাই তাহলে আমাদের নিয়ন্ত্রণ করতে অনেক সুবিধা হয়, আমাদের বুঝে সেবন করতে অনেক সুবিধা হয়। এটা তো গেল হট পোটেন্সি। কিন্তু তরমুজের মেন যে উপকারিতা সেটা হচ্ছে এটাতে প্রচুর পরিমাণে ওয়াটার থাকে, জল থাকে। তরমুজের রস এতটা রসালো হওয়ার কারণে এটা যদি আমরা খাই তাহলে আমাদের শরীরটা হাইড্রেট থাকে, ডিহাইড্রেট হতে দেয় না, শরীরটাকে হাইড্রেট রাখতে এটা মানে আমাদের সহযোগিতা করে। এটা একটা তরমুজের গুণ। তরমুজ খাওয়া যেতেই পারে, তরমুজের মধ্যে মিনারেলস থাকে, তরমুজের মধ্যে মানে ক্লান্তি আসতে দেয় না, এনার্জিটা পাওয়া যায়। ইনস্ট্যান্ট এনার্জির জন্য তরমুজ খুব ভালো একটা ফল। কিন্তু গরম মানে গরম করবে, ঠান্ডা কিন্তু করবে না, এটা ভেবে নেবে। তরমুজ খাওয়ার সময় আমরা যে ভুলটা করি সেটা জন্যই মেনলি আজকে ভিডিওটা করা। তো তরমুজ খেতে গিয়ে আমরা কি করি? সাধারণত তরমুজ ম্যাক্সিমাম মানুষ কি করে, স্লাইস করে করে খায়, অনেকে জুস করে খায়, অনেকে শরবত করে খায়, বিভিন্ন রেসিপি তরমুজের করে খায়। কিন্তু সময়ের অভাবে ম্যাক্সিমাম মানুষ মনে হয় তরমুজ স্লাইস করেই খায়। স্লাইস করে খাবার অনেকে ফ্রিজে রেখে ঠান্ডা করে খায়, অনেকে সেটা চয়েস, সেটা নিয়ে মানে বলছি না। মেন হচ্ছে তরমুজ খাওয়ার সময় যেটা আমরা ম্যাক্সিমাম মানুষ যেটা করে সেটা হচ্ছে তরমুজের যে ভেতরে যে বীজগুলো থাকে সেটা কিন্তু আমরা ফেলে দিই, তাই না? তরমুজ খাওয়ার সময় কি করি, মুখের সাইডে বীজটা নিয়ে বীজটা আমরা ফেলে দিই, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই কাজটা করি, বীজটা ফেলে দিই। এইটা ভালো করে মাথায় রাখুন, এই বীজটা কিন্তু ফেলার জিনিস নয়, ফেলে দেওয়ার জিনিস নয়। বর্তমানে ডায়েটে আমাদের কাছে যদি কেউ নিউট্রিশনের জন্য আসে, বিভিন্ন মানে ওয়াটারমেলন সিড, এটা কিন্তু ডায়েটের একটা বড় পার্ট। মানে সিড মিক্সের মধ্যে যাদের ওয়েট লস বলে না, সিডটা সবার জন্যই এখন একটা উপকারী। যাদের হার্টের সমস্যা তাদেরকেও সিড, এই ওয়াটারমেলন সিড ভীষণ উপকারী। এটা কিন্তু কিনে খেতে হয়, মানে ওয়াটারমেলন সিডটা আমাদের অনেকেই ডায়েটের জন্য এটা পারচেস করে অ্যামাজনে বা যেখানে এই সমস্ত জিনিসগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, সেখান থেকে এগুলো কিনে খেতে হয়। এতটাই গুরুত্বপূর্ণ বর্তমানে এই ওয়াটারমেলন সিড।
তাই আমরা যখন এই তরমুজটা খাচ্ছি তখন ওয়াটারমেলন সিডটা মানে এই তরমুজের ভেতরে বীজটা ফেলে দেওয়া কিন্তু বোকামি। এটার জন্য একদম ভিডিওটা করলাম। এটা অনেকটা মানে যেটা আমি পয়সা দিয়ে কিনছি সেটা আমি খাওয়ার সময় উল্টে ফেলে দিচ্ছি কেন? তরমুজের বীজটা আপনারা খেয়ে নিন, তরমুজ যখন খাচ্ছেন তরমুজের বীজটা খেয়ে নিন, তবে ওটা চিবিয়ে ভালো করে ডাস্ট করে চিবিয়ে খান। তরমুজের বীজটা যে ফলটা খাচ্ছেন তার সাথে সাথে বীজটা ভালো করে চিবিয়ে সেটা কনজিউম করুন। এইটাতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম আছে, জিঙ্ক আছে, প্রোটিনের মাত্রা প্রচুর পরিমাণে পাচ্ছেন। শুধু কি হচ্ছে, যদি শুধু যদি তরমুজটা খাচ্ছেন তাহলে ওটা শুধুমাত্র এনার্জি বুস্ট করছে, কিছু মিনারেলস দিচ্ছে, কিছু তার সাথে এনার্জি প্রোটিন সোর্স কিন্তু দিচ্ছে না। এবার বীজটা যখন আপনি খাচ্ছেন তখন প্রোটিনও আপনার শরীরে যাচ্ছে, পেটটা কিছুটা ভরতেও সহযোগিতা করছে, কারণ প্রোটিন ডাইজেস্ট হতে একটু সময় লাগে। যারা ডায়েট করেন, ডায়েট করেন বলতে কথাটা মানে যারা মানে আর কি ওয়েট লসের ডায়েট করে তাদের ক্ষেত্রে এই বীজটা ভীষণভাবে উপকারী। সবাই খেতে পারে, এটা ব্যাপারটা এমন না যে ওয়েট লসের লোকেরাই খেতে পারবেন বাকি লোক কেন, সবাই এই বীজটা ফেলবেন না, বীজটা ভীষণ উপকারী। এবং যাদের যাদের খুব ব্যথা বেদনার সমস্যা, বাতের ব্যথা, হ্যাঁ হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, তাদের ক্ষেত্রেও কিন্তু এই বীজটা ভীষণ ভাবে উপকারী। এটাতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে, জিঙ্ক থাকে, প্রোটিন তো থাকে, আরো আরো ছোটখাটো পটাশিয়াম, সোডিয়াম, এগুলি তো থাকেই। তার সাথে সাথে মানে আরো মিনারেলস গুলি অল্প অল্প পরিমাণে থাকে, কিন্তু মেন যেটা সোর্স দেয় সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম, জিঙ্ক, প্রোটিন। এটা সোর্সটা একটু বেশি পরিমাণে এই ওয়াটারমেলন সিডের মধ্যে কিন্তু থাকে। তাই এই তরমুজ খাবার সময় ভুল করেও এই বীজগুলি, এই ভিডিওটা যারা দেখছেন এরপর থেকে আর ফেলবেন না, কেননা এটা এরপরে দেখা গেল এটা কিনে খেতে হচ্ছে, কাজে ফেলে দিয়ে লাভ নেই। এটা যখন আমরা খাচ্ছি তরমুজটা তখন ওর যে মেন নিউট্রিশনটা সেটা ফেলে কেন দেবো? ওটা কিন্তু আপনারা মানে ফ্রি অফ কস্ট আপনারা ওই নিউট্রিশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন, আর ফেলে দিচ্ছেন মানে ওই নিউট্রিশনটা আপনারা নষ্ট করে দিচ্ছেন। বাচ্চারাও খেতে পারে, চিবিয়ে খাবে, বিচিটা গিলে খাবেন না, তাহলে আবার ভেতরে চলে যাবে, ভেতরে গিয়ে গাছ হবে, গাছ হয়ে আবার মাথা দিয়ে বেরোবে, তাই না? ছোটবেলায় তো আমরা তো এগুলো বলতো না যে বীজ খেয়ে নিলে সেটা ভেতরে গিয়ে গাছ হয়ে যায়, তারপর মাথা দিয়ে বেরোয়, হ্যাঁ তাই মায়েরা বলতো। আসলে তা নয়, বীজটা যদি আপনারা গোটা খান তাহলে যদি সেটা মানে মলদারের মাধ্যমে যদি সেটা বাইরে না বেরোয়, সেটা কোনো না কোনো জায়গায় স্টোর হয়ে যাবে। সেটা অগ্নাশয় স্টোর হতে পারে, সেটা কিডনিতে স্টোর হতে পারে। হ্যাঁ, এটা এই স্টোর করলে তখন তো ওর তো একা থাকবে না, কারণ ও তখন বন্ধু বান্ধব চাইবে। যে কোনো বীজ খেয়ে নিলে কি হয়, এই ভিডিওটার মাধ্যমে ওটা বলছি, তো ও তখন কি বন্ধু বান্ধব চাইবে, একা তো থাকতে পারবে না। এবার তখন ও গোষ্ঠীবদ্ধ মানে আরো কিছু ওই ওই সমকক্ষ জিনিসগুলিকে ও কালেক্ট করার চেষ্টা করবে, যেমন রিচ ফাইবার, যেগুলি আনসলিউবল ফাইবার সেগুলিকে ও টানার চেষ্টা করবে। ক্যালসিয়াম, শরীরের ক্যালসিয়াম যদি এক্সট্রা হয়ে যায় সেটাকে ও টানার চেষ্টা করবে। এইভাবে ও কি করবে, গোষ্ঠীবদ্ধ হবে, সংঘবদ্ধ হবে। সংঘবদ্ধ হয়ে গিয়ে কি করবে, যেটাকে আমরা স্টোন বলি, স্টোনের আকার ধারণ হতে পারে। সেটা অগ্নাশয়ও হতে পারে, কিডনিতেও হতে পারে, কিন্তু গলব্লাডার যেটা স্টোন, অ্যাপেন্ডিক্স স্টোন, এই সমস্ত স্টোন গুলি হওয়ার সম্ভাবনা থাকে। তাই কোনো বীজ বা কোনো কিছু যেটা হার্ড জিনিস, প্রোটিন, রিচ প্রোটিন, সেগুলিকে আপনারা চিবিয়ে ডাস্ট করে খাবেন। এই কারণের জন্যই এই বীজটাকে আলাদাভাবে মার্কেটিং করা হয়, সেটাকে আলাদাভাবে ওটাকে রোস্ট করে ওটা পাউডার ফর্ম করে কনজিউম করানো হয়, যাতে ওটা শরীরে ভালো অবজার্ভ হয়। এই জন্য কাঁচা অনেকে খেতে ভয় পায়, কিন্তু যদি ভালো করে চিবিয়ে ওটা খান তাহলে সুন্দরভাবে শরীরে অবজার্ভ হয়ে যাবে, ডাইজেস্ট হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এবার বলি তরমুজ কাদের পক্ষে ভালো কাদের পক্ষে খারাপ, এবার বলি, এবার সেটা আরো ডিটেলসে বলি। গেল, তার মানে তরমুজ খাবার সময়, তরমুজ যখন আমরা খাচ্ছি তখন তরমুজ আমরা পুরো অংশটাই খাবো, শুধু স্কিনটাকে বাদ দিয়ে পুরো অংশটাই খাবো। স্কিনটার মধ্যেও নিউট্রিশন আছে, তরমুজের যে স্কিনটা, সাদা স্কিনটা, ওটাতেও নিউট্রিশন আছে, কিন্তু ওটা যেহেতু খেতে ভালো লাগে না, ওটা ফেলেই দেয় মানুষ। যাই হোক, ওটাও সবজি করে খায় অনেকে। ওই তরমুজের যে সবুজ অংশটা ফেলে দেওয়ার পরে যে সাদা অংশটা থাকে ওটাও অনেকে সবজির মধ্যে ইউজ করে খাওয়া যায়। যাই হোক, ওটা অন্য রেসিপি।
তাহলে তরমুজের বীজটা আমরা ফেলছি না, পুরো পুরো অংশটাই আমরা কনজিউম করছি। এবার কথা হচ্ছে তরমুজটাই খুব উপকারী ফল, যদি অন্যান্য ফলের সাথে নিউট্রিশন ভ্যালু দেখা হয় তাহলে তো তরমুজের মেন গুণটা হচ্ছে ও আপনার গরমে যদি ওটাকে খান তাহলে শরীরটা ডিহাইড্রেটেড হচ্ছে না, শরীরকে হাইড্রেট রাখতে সহযোগিতা করছে। এটা একটা গুণ, ইনস্ট্যান্ট এনার্জি দিচ্ছে, এটা একটা পজিটিভ গুণ। কিন্তু তরমুজ যাদের একটু গ্যাস অম্বলের সমস্যা আছে, যাদের ডাইজেশন ইস্যু আছে, তারা তরমুজের বীজ কেন পুরো তরমুজ সাবজেক্টটাকে একটু অ্যাভয়েড করবেন, কেননা তরমুজ কিন্তু গরম পোটেন্সি, হট পোটেন্সি হওয়ার কারণে এটা কিন্তু পেট ফাঁপিয়ে দেয়, পেটটাকে ফুলিয়ে দেয়, গ্যাস তৈরি করার সম্ভাবনা অনেক বেশি থাকে। তরমুজ সবসময় সকালের দিকে খাবেন, কোনোভাবেই রাত্রে তরমুজ খাবেন না। যাদের গ্যাস অম্বলের সমস্যা তারা তো খাবেনই না রাত্রে, সকালে খেলেও অল্প পরিমাণে খাবেন, এটা একটা বিষয়। তরমুজ খাবার পরে কোনোভাবেই জল খাবেন না, এটাতে প্রচুর পরিমাণে জল থাকে, প্রচুর পরিমাণে ওয়াটার এটাতে অটোমেটিক থাকে। এরপরে যদি আপনারা জল খান কিছুতেই ডাইজেস্ট হবে না, গ্যাসের পরিমাণ আরো বাড়বে, পেট ফেপে যাবে, ব্লটিং হবে, নানান রকম সমস্যা কিন্তু হবে। যাদের স্কিনের সমস্যা, যাদের স্কিনে পিম্পল, অ্যাকনি, ব্রণ, এই ধরনের সমস্যা যাদের খুব হয় তারা তরমুজ ফলটাকে অ্যাভয়েড করবে। এটা কিন্তু পিত্ত প্রবলেম, যাদের এগুলো পিত্তর সমস্যা থেকে অ্যাকচুয়ালি স্কিনের এই সমস্যাগুলি আসে, তাদের জন্য কিন্তু এই তরমুজ ফলটা খুব একটা ভালো ফল দেবে না, এটা কিন্তু পিত্তটাকে আরো গরম করবে, তার ফলে কিন্তু এই সমস্যাটাকে আরো বাড়াবে। তারা এই তরমুজ ফলটাকে অ্যাভয়েড করবে। সকালের দিকে অবশ্যই খাবেন, তরমুজ খাওয়ার পরে জল এবং দুধ কোনোটাই খাবেন না। দুধ 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 বলতে দুধের থেকে রিলেটেড যে সমস্ত, যেমন টক দই, দই, মিষ্টি, এই ধরনের কোনো কিছুর সাথে তরমুজটাকে গোলাবেন না। তরমুজ খাবার মিনিমাম 1 ঘন্টা আগে পরে এই দুধের মিল্ক থেকে, সোর্স থেকে যে সমস্ত জিনিসগুলো হয় সেগুলিকে কনজিউম করার চেষ্টা করবেন। তরমুজটাকে সিঙ্গেল খাবেন, সকালের দিকে খেতে পারেন, অসুবিধা নেই, 12টা, 11টা, 12টা, 1টা এই টাইমেও খেতে পারেন, অসুবিধা নেই। খাবারের পরে তরমুজটাকে অ্যাভয়েড করবেন। আর তরমুজ খাবার পরে জল কোনোভাবেই খাবেন না। যাদের পিত্ত সমস্যা, যাদের হজমের সমস্যা, যাদের গ্যাস অম্বলের সমস্যা, তারা তরমুজটাকে অ্যাভয়েড করলেই ভালো। সুগারের রুগীরা দিনে 2 টুকরো খেতে পারে, অসুবিধা নেই, অল্প পরিমাণ, মানে শখের জন্য, মানে একটা ফল খাবার যদি ইচ্ছা হয় সেক্ষেত্রে 2 পিস খেতে পারেন। বাত প্রকৃতির লোক, তাপ প্রকৃতির লোক, এরা তরমুজটাকে খুব ভালো মতন কনজিউম করতে পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক, তরমুজ নিয়ে অনেকটাই বললাম। আচ্ছা, আরো কিছু ইনফরমেশন। অনেকেই তরমুজটা ঠান্ডা করে খেতে পছন্দ করেন, ফ্রিজে রেখে তা ঠান্ডা করে খেতে পছন্দ করেন। অনেকে কি করেন, কেটে টুকরো টুকরো করে সেটাকে ফ্রিজে রেখে তারপরে সময় বিশেষে একটা দুটো করে বের করে করে খান। তারা এই কাজটা করবেন না। যদি ঠান্ডা করে খেতে আপনাদের ভালো লাগে তাহলে পুরো গোটা ফলটাকেই প্রথমে ফ্রিজে রাখুন, সেটাকে ঠান্ডা করুন, তারপরে ওই ঠান্ডা ফলটাকে বার করে কেটে টাটকা খান। মানে কেটে টুকরো টুকরো করে পিস করে রেখে দিয়ে তারপরে মানে আপনার সময় মতন সেটাকে কনজিউম করবেন না। মানে আমি বলতে চাইছি যখনই কাটছেন টাটকা ফলটাকে কনজিউম করুন। ফলটা কাটার পরে ফ্রিজে রেখে তারপরে খাবেন না, গোটা ফলটাকে ফ্রিজে রাখুন, ঠান্ডা করুন, বের করুন, তারপরে কেটে খান। অনেকে তরমুজের জুস খান, বিভিন্ন রকমের শরবত রেসিপি করে খান, সেটা বিট লবণ দিচ্ছেন, কেউ লেবু দিচ্ছেন, কেউ পুদিনা পাতায় নানান রকম ভাবে শরবত টাইপের করে খাচ্ছেন। সেটা স্বাদের ভিত্তিতে খেতে পারেন, কিন্তু নিউট্রিশন হিসেবে বা ডায়েটের হিসেবে ফলের ওই রকম জুস করে খাবার নির্দেশ নেই। সেটা ডায়েটের ক্ষেত্রে খুব একটা ভালো কাজ করে না। যদি ফল খেতে চান তাহলে একদম টুকরো করে পিস করে সেটা নর্মালি কনজিউম করুন, একদম সিম্পল ফলটাকে কনজিউম করুন। এমনি রেসিপি যদি শেয়ার করতে হয় বিভিন্ন রকম রেসিপি ভিডিও করা যায়, কিন্তু সেটা ডায়েটের আন্ডারে পড়ে না, মানে সেটা নিউট্রিশনের আন্ডারে পড়ে না। সেটা স্বাদের হিসাবে আপনারা বিভিন্ন শরবত, জুস সেগুলো করে খেতে পারেন। সেখানে আপনি তরমুজের বীজও একবারে মিক্স করেও খেতে পারেন। কিন্তু যদি মনে করেন যে না, আমি উইদাউট সাইড এফেক্ট আমি জিনিসটাকে শরীরে অবজার্ভ করাবো এবং এর নিউট্রিশনটাকে শরীরে নেব, তাহলে আমি বলবো যে ডিরেক্ট ফলটাকে খান, ওর কোনো রেসিপি করে খাওয়ার কোনো প্রয়োজন নেই। একটু ফলটা দেখে কিনুন। তরমুজ কেনার সময় দেখবেন যে একটু হলুদ অংশ যাতে থাকে, তাহলে ভাববেন তরমুজটা বেশ পাকা হবে এবং ওর ভেতরের রংটাও লাল হবে। তরমুজ কেনার সময় তরমুজটাকে ঘুরিয়ে দেখবেন, কোনো একটা অংশে দেখবেন একটা হলুদ
বা এরকম সামান্য কিছুটা অংশে একটা হলুদ একটা স্পট থাকে, সেটাকে দেখে কিনবেন, একটু বাড়ি দিয়ে কিনবেন, যেটা দেখবেন একটুখানি আওয়াজ হচ্ছে, সেই তরমুজটাকে কিনবেন। সেটা ভালো পাকা হয় এবং সেটা লালও হয় এবং সুস্বাদুও হয়। ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে বললামই 1-2 পিস করে খেতে পারেন, তাদের ক্ষেত্রে এটা খুব একটা, এটার জিআই লেভেল প্রচুর হাই। হ্যাঁ, এটা তাদের জন্য খুব একটা সুইটেবল নয়, কিন্তু স্বাদের হিসাবে ওই 1-2 পিস করে খেতে পারেন। তারা পুরো অংশটাই খেতে পারেন, কোনো ব্যাপার না, তারা বীজ সমেতই খাবেন। যখন খাবেন প্রোটিনটাও যাবে, ম্যাগনেসিয়াম যাবে, ফাইবারটা যাবে, কারণ প্রতিটা বীজেই আমরা জানি যে প্রচুর পরিমাণে ফাইবার আমরা পাই, ফাইবারটাও যাবে। ঠিক আছে, তরমুজ কেনার বিষয় বললাম, পদ্ধতিও বললাম, কখন খাবেন সেটাও বললাম। আরো যদি কিছু তরমুজ নিয়ে জানার থাকে ভিডিওটা দেখার পরে, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি প্রচুর রকমের নিউট্রিশনের উপরে ভিডিওগুলো আপনাদের জন্য নিয়ে আসছি। প্রচুর মানুষ প্রচুর ভিডিও দেখে সময় নষ্ট করেন, আমার মনে হয় আমার ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনাদের উপকার ছাড়া অপকার হবে না। তাই নতুন চ্যানেল, নতুন প্রচেষ্টা, আমার কাছে আসবেন তো বটেই, সে ধীরে ধীরে আমাকে দেখুন, ফলো করুন। যদি পছন্দ হয়, যদি মনে হয় যে না আমার কাছে আসলে উপকার পেতে পারেন, তাহলে অবশ্যই তো আমার সাথে কন্ট্যাক্ট করবেনই, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু এই চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করুন, বিজিএস বায়োকেয়ার এন্ড সলিউশন। এখানে শুধুমাত্র যে ডায়েট তা নয়, এখানে মানুষ আমাদের আমাদের সুস্থ থাকার জন্য, ভালো রাখার জন্য বিভিন্ন রকম ভিডিও, বিভিন্ন রকম টিপস, বিভিন্ন রকম থেরাপির উপর কিন্তু আজকে আমি ধীরে ধীরে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে আনতে চলেছি। তাই আমার সাথে থাকুন, সাপোর্ট করুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং একটু শেয়ার করুন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন। এই ভিডিওটা কিন্তু আপনাদের কাছে পৌঁছানোর জন্য, বাস, আর কিছু না। দেখুন এখন এমন একটা সময় এসছে, সেখানে মানুষ যতই জ্ঞানী হোক, মানুষের যতই অনেক কিছু সম্বন্ধে জ্ঞান থাকুক বা মেধাবী হোক বা যাই হোক, মানে তার যতই ট্যালেন্ট থাকুক, সেটাকে মানুষের কাছে আনতে গেলে এখন ইউটিউব, ফেসবুক এটা একটা বড় ব্যাপার। মানে ইউটিউব, ফেসবুকে যদি কারোর রিচ না থাকে, তাকে মানে তার সবকিছু জানা সত্ত্বেও মনে হবে যেন সেটি যায় না। কারণ আপনি যখন দেখবেন একজন ডায়েটিশিয়ানের কাছে আসবেন বা একজন ডাক্তারের কাছে যাবেন, তখন দেখবেন, আপনারাও দেখছি ফেসবুকে আপনারা পোস্ট করেন যে অমুকের কাছে বা অমুক ডায়েটিশিয়ানের কাছে কি কেউ এর আগে গিয়েছিলেন, ওনার সম্বন্ধে কি কেউ জানেন, অমুক ডাক্তারের কাছে কি কেউ গিয়েছিলেন, ওনার সম্বন্ধে কি কেউ জানেন। তার মানে ডাক্তারি করতে গেলে বা হেলথের উপরে কোনো কাজ করতে গেলে বা যে কোনো রকমের কোনো কাজ করতে গেলে ফেসবুক এবং ইউটিউবে ভিডিও করতে হবে। এটা একটা এমন সমস্যা এসে দাঁড়িয়েছে বলে কিন্তু আজকে আমাদের বাধ্য হয়ে আজকে ভিডিও করতে আসতে হচ্ছে আপনাদের কাছে পৌঁছানোর জন্য। আগে কিন্তু এই সাবজেক্টটা ছিল না, আগে কিন্তু এইভাবে প্রতিষ্ঠিত হতো না মানুষ। কিন্তু এখন বিভিন্ন রকম, যেরকম মানে সাবজেক্টও এসছে মানুষের কাছে, মানুষের সেবা করার, মানুষের সঙ্গে হেল্প করার, যেমন হেলথের উপরে বিভিন্ন রকমের ডায়েট সাবজেক্টটা, যেমন এখন বিগত করোনার কোভিড এর পরের থেকে যেমন ডায়েটিশিয়ান সাবজেক্টটা মার্কেটে এতটা সুন্দরভাবে এসছে। আর বহুদিন ধরে ইচ্ছা ছিল এটার উপর কাজ করার, সময়ের অভাবে এবং সুযোগ হয়ে ওঠেনি বলে করে উঠতে পারিনি। যাই হোক, এখন সুযোগ হয়েছে, এটার উপর কাজ করতে চাইছি। তা এই যে বললাম, সবকিছু জানার পরেও, সবকিছু কোর্স কমপ্লিট করার পরেও ফেসবুক, ইউটিউব না হলে আপনাদের কাছে পৌঁছানো যাবে না। এবং আপনারা এইভাবেই মানে জার্জ করেন যে কার কতখানি রিচ বা কার কে কত পুরনো বহুদিন ধরে ফেসবুকে আছে, তার উপরে বেস করে আপনারা স্থির করেন যে কোনটা ঠিক কোনটা ভুল। আসলে তো এই সাবজেক্টটা এরকম নয়, আগেই বলি, কেননা বহু জ্ঞানী মানুষ আছে, বহু মানে উপকারী মানুষ আছে যারা ফেসবুকে সেইভাবে ফোকাস হয় না। যেভাবে আপনারা ফেসবুকটাকে দেখেন ওইভাবে ফেসবুকে ফোকাস অনেকেই হয় না সময়ের অভাবে। কেননা যারা যে যে প্রফেশনে সময় দিয়ে কুল করতে পারছে না, তাদের পক্ষে ভিডিও করাটা সত্যিকারের খুব কঠিন। এই আমি বলি, আমার পক্ষে ভিডিও করাটা ভীষণ কঠিন। ভিডিও করার সময় বের করা, সময় করে ভিডিও করা, সেটাকে এডিটিং করা, এগুলি আমার পক্ষে ভীষণ কঠিন ব্যাপার। কিন্তু শুধুমাত্র আপনাদের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে কিন্তু আজকে এই ভিডিওগুলো করতে বসা এবং ভিডিওগুলো করা, আপনাদের সাথে কমিউনিকেশন করার জন্য, দ্বিতীয় কোনো কিচ্ছু না। ভিডিও থেকে পয়সা ইনকাম বা এইগুলির উদ্দেশ্যে নয়, শুধুমাত্র যতটা
আপনাদের কাছে পৌঁছানো যায় ভিডিওগুলোর মাধ্যমে। তাই রিকোয়েস্ট করছি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, সহযোগিতা করুন। আমার দ্বারা আপনাদের উপকার ছাড়া অপকার হবে না। ভিডিও দেখলেও উপকার হবে, আসলে তো হবেই। তাই সঙ্গে থাকুন, একটু সাপোর্ট করুন। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এরপরে যদি আপনাদের কোনো ফল সম্বন্ধে জানার থাকে বা এই তরমুজের বিষয়ে যদি আরো কিছু জানার থাকে, তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন। বা আর অন্য কোনো ফলের সম্বন্ধে যদি জানার থাকে তাহলে সেটাও লিখতে পারেন। আমিও পরপর বিভিন্ন ফলের উপরে, বিভিন্ন ফুডের উপরে, বিভিন্ন খাবারের উপরে ভিডিও তো আনবো। তবু আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটা আমাকে জানাতে পারেন, সেটার উপরেও কিন্তু ভিডিও আমি খুব দ্রুত তৈরি করে আপনাদের সামনে নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।